গুড মর্নিং। এখন 8:40 বাজে। আমরা স্টার্ট করলাম হুন্ডার থেকে প্যাংগংয়ের উদ্দেশ্যে। চাংলা পাস তো বন্ধ, তাই চাংলা পাসের রোডটা নিচ্ছি না। আর একটা রোড আছে, রিভার ক্রস করে করে যাব। রিভার ক্রস না, অ্যাকচুয়ালি ওয়াটার ক্রসিং থাকবে হয়তো কিছু। So, good morning, friends. We are on our way to Merak, Pangyong, via the Agam Sheok road. So, we will be crossing the Agam Sheok villages. The Agam Sheok river is on our left. At some time it will be on our right, depending on bridges that we cross. Or if you are coming from Leh, where the Changla Pass route is the one to be taken. Coming from Hundar also, we can take the Changla Pass route, and then there is the Warila Pass route, and then there is this Agam Sheok road. So all three will join at Durbuk, and from Durbuk we will be moving towards Pangyong Lake. So there will be first village is Pagmik, which is closest to the Pangyong Lake as we know it. The second village is Man, M-A-N. It has got a decent amount of stay options. Pagmik, of course, has got a huge amount of stay options because all tourists go there, and a lot of tourists go to Pagmik and then come back to Leh. So a lot of stay options there. And the third village which we are targeting today is the furthermost village of Merak. 4 hours 23 minutes, 166 kilometers. So let's see. I don't think we will be doing it in 4 hours 33 minutes because from the videos that we have seen, the road ahead is pretty much what you see on your left and right, or right and left. After Khalasar, I think the roads will deteriorate to a great extent till Durbuk. এই যে এসছে ওয়াটার ক্রসিং। দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়াটার ক্রসিং। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে পাথরগুলো অ্যাকচুয়ালি কি হয়, তো এইগুলো দেখেই কিন্তু আমরা আইডিয়া পেয়েছি যে ডেকোরেশন করার অ্যান্ড অল। পাহাড়টা দেখো। তো চলো, আমাদের ফার্স্ট ওয়াটার ক্রসিং। এই দেখো, দেবেন্দ্র ওয়াটার ক্রসিং ক্রস করছে। দেখো, আমি পিছনে ধরে রেখেছি। সামনে এটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট লং অ্যালটিটিউড জিপ লাইন। দেখো, এখানে সব অ্যাক্টিভিটিগুলো হয়। হ্যাঁ, লংগেস্ট হাই অ্যালটিটিউড না? ওকে, দিস অন দ্য লংগেস্ট হাই অ্যালটিটিউড জিপ লাইন। সো আমরা যে ভিডিওতে দেখে থাকি যে রোডের উপর বালি মোস্ট প্রবাবলি আসতে চলেছে। দেখো ফ্লো, দেখো, দেখেছো? ওই পাশে দেখে মনে হচ্ছিল স্লো স্লো, কিন্তু দেখো এখানে ফ্লোটা দেখো। তো মোস্ট প্রবাবলি আসতে চলেছে ওই বালির রাস্তাগুলো, মনে হচ্ছে এই কারণে। দেখো পাহাড়গুলো দেখো এখানে, এটা হচ্ছে বেলে পাহাড়, ঠিক আছে? বেশ কিছুটা টার রোড আসার পরে, প্রায় হয়তো 8 কিলোমিটার মতন, 7-8 কিলোমিটার আসার পরে দেখতে পাবে আবার রোডটা দুদিকে চলে যাচ্ছে, একটা ওপরের দিকে আর একটা একটু নিচের দিকে, ডান দিকে। তো ওখানে একটা পাথরের উপর লেখা আছে প্যাংয়ং বলে, অ্যারো করা আছে, দেখতে পাবে। তো ওপরে রোডটা নেবে একদম ইউটার্ন করে।
হেয়ারপিন টার্ন আছে, ওখান থেকে উপরের রোড নিয়ে প্যাংগাংয়ের দিকে চলে যেতে হবে। এখনো পর্যন্ত বালি যুক্ত রাস্তাটা আসেনি, ওই পাহাড়গুলো চলে গেছে। তো দেখা যাক কতখানি আমরা এই ভালো রোডটা পাই। তবে এরপরে যে গ্রাভেল যুক্ত রোড আছে সেটা তো আমরা সবাই জানি মোটামুটি, যারা লাদাখের এই রোডটা ইউজ করেছি তারা মোটামুটি সবাই, তাদের জানা আছে যে গ্রাভেল যুক্ত রোড আছে বেশ অনেকটা, আর বালিও ভর্তি থাকে সেখানে, কিছুটা এরকম রোডও আছে। চলো দেখি। এই সায়ক রিভারকে দেখতে দেখতে আমাদের সঙ্গে এগিয়ে চলো। প্যাংগাংয়ের দিকে আমরা কিন্তু নুব্রা ভ্যালি থেকে অনেকটা উপরে উঠে গেছি। রিভারটা থেকে মানে আমাদের ডিস্টেন্স থেকে রিভারটাকে দেখে বুঝতে পারছি। এই দেখো রিভারটা কত নিচে, এতক্ষণ বাঁদিকে ছিল, এখনো হয়তো বাঁদিকে, হ্যাঁ এখনো রাস্তাটা ঘুরে ঘুরেই উঠে যাবে। Going nice and easy. We'll have to take the left route, this one. Yes. Got confused for a second over there. Should we take the left or the right one? Yeah, this is Khardong village. We are going right. We don't want to go to Khardong La Pass. We'll go via Khardong village. এই যে সায়ক রিভারকে আবার পেয়ে গেছি, লেফট সাইডে রেখে এগিয়ে চলেছি। এই যে আস্তে 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 দেখো বালির রাস্তাটা, খুব আস্তে ধীরে আমাদের চালাতে হবে, বিকজ বালিতে খুব স্কিড করে চাকা। I think very soon we'll be hitting the sand area, which is going to be a problem area for us. Another problem area for us. Problems come with a solution. You see, guys? Yeah. You see those bikes going over there? We'll have to take that road, turn from here and then go up. First gear, slow, speed, torque. Up. Good. Okay. This is going to be a slow ride, my friends. I think we go down from here. Yes, we go down from here to the old road. So what they are doing is they are building an elevated road so that the water doesn't wash it away every year. So the elevated road is under construction. A very good road to be in.
but a road nonetheless that we have to traverse. So आप लोग एक छोटा सा ब्रेक ले लो, उसके बाद जब हमें कुछ नया मिलेगा आपके पास लाने के लिए तो हम लाएंगे. अभी कुछ नया नहीं है, यही होता रहेगा. चढ़ो उतरो और झटके खाते रहो. भैया चले जा रहे हैं, चले जा रहे हैं, चले जा रहे हैं. रास्ता ऐसा ही है, बेटर देन बिफोर, बट इस रास्ते को एक्सप्लेन करने के लिए एक ही गाना है. हो गया दिल का पुरजा पुरजा, लगे 85 झटके, ओ तेरा रंग है कठीला, अंग अंग है कठीला ला. এই যে পুরো বালির রোড, নেবে হাঁটছি আমি, সৌরভ একা একা নিয়ে যাচ্ছে, নালে বালির মধ্যে চাকা ডুবে যাবে. আমরা তো একাই আসছিলাম. ইজি ইজি. হ্যাঁ বসো আরামসে, একটু গাড়ি চলবে, বেটার লাগবে. বাবা আমাদের কাছে অক্সিজেন জল সব আছে, পড়ে যাওয়া থেকে ওটা বেটার হবে. তো আইল বি কেয়ারফুল, ডোন্ট ওয়ারি. আরে আমরা তো ফ্রেন্ড তো. বুঝতে পেরেছি. দেখো পুরো বালির রোড. আমাকে সৌরভ একটু নামিয়ে দিয়েছিল ফার্স্টে, স্টার্টিংয়েই অনেকটা বালি, ডিপ বালি ছিল. আমি খুব রেগে গেছিলাম, হাঁটতে পারছিলাম না, মাথায় হেলমেটটা ছিল তো, হাঁপিয়ে গেছিলাম. তারপরে আবার সৌরভ দাঁড় করিয়ে গাড়িটা আমাকে হেঁটে গিয়ে নিয়ে এলো. চলো এবার আমরা আবার কন্টিনিউ করি বাড়ির রোডে. বালি রোডের পরে আবার এরকম গ্র্যাভেল রোড. ওকে চলো. এত জার্নি পেরিয়ে এখানে স্টপ করব তো একটু অফ কোর্স, জল টল খাওয়া টাওয়া সব করছে. this is a break point, we will take a break here. ইয়েস, এই যে বাইক নিয়ে গাড়ি নিয়ে ভাড়া করে এসছে.
নিচ দিয়ে রিভার বয়ে চলেছে দেখো। Right side is complete. It's like a slider. All you need to do is sit at the top, and you will be right at the bottom in no time. And the left side looks beautiful. Lot of different structures. There are green rocks. There are brown mud cake area. There are granite. There is sand. There is probably everything that this landscape has. Roads are obviously, as I said, that's a slide area, so slides can happen anytime and every time practically. So we are going through a road which probably had stones falling every few minutes. Okay, so you can go. So, and जिस रफ्तार से और जिस फ्रीक्वेंसी से यहाँ पे पत्थर गिरते हैं, उसी रफ्तार और उसी फ्रीक्वेंसी से या फिर उससे भी तेज यहाँ पे सफाई भी हो जाती है. Look at this guys working round the clock, round the year. Practically 365 days a year they work. If they are not cleaning mud, they are cleaning snow. If they are not cleaning snow, they are clearing rocks. And if they are not clearing anything, they are building roads. This is what they do. Oh, seriously man, with all that mud and the sun shining, ऐसा लग रहा है कि यार नदी में एक डुबकी मार लूं. Taking a dip in this river of crystal clear turquoise blue water is very, 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 very tempting. Again, talcum powder like dust. We are so fortunate that we did not come in July or August when it rains, because at that time crossing this would have been a living nightmare. One of those classic bridges, one vehicle at a time, and one of those classic Indians going one after the other, totally disregarding the rules. That's Shyok. So now the Shyok was flowing down on our left. First it was on our left, right. Then we crossed a bridge before Kalasar. So it came to our left. We crossed another bridge and now it has again come to our right. Looks like a medical center in case anybody needs any help. A small restaurant and a canteen.
So these guys have a support vehicle, so they are just riding two up. Looks good. A file of bikes flowing like a well connected chain. So every time we see these bikes now, we have a climb coming up. I don't know how they manage that. Beautiful and beautiful. Wow. The road surface is very undulating. Yeah, it's not visible that the road is going like a sound wave, but we felt it. They are either wild horse or they are wild asses. পাপু স্পেশালি ফর ইউ, তোরা যে ওয়াটার ক্রসিংটা সাংঘাতিকভাবে কষ্ট পেয়েছিলি, সেই ওয়াটার ক্রসিংটা আমরা লাকিলি এইরকমভাবে পার করছি। পুরোটা জল ভর্তি ছিল, তোরা আস্তে একে 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 ক্রস করেছিলি। পিছনে একটা অতিরিক্ত তাড়ায় গাড়ি পোঁ পোঁ করছে, মনে যেন ও এক্ষুনি এখান দিয়ে না যেতে পারলে ওর সব খাবার দাবার শেষ হয়ে যাবে, ও যাকে নিয়ে যাচ্ছে। এইরকম অসভ্যের মতন যে কে যাইলো, আমি স্পেশালি করে বলবো, যে কে যাইলো ভীষণ অসভ্য। মানে ওদের তর্স হয় না, মনে হয় যেন ওদের প্যাসেঞ্জাররা খেতে পাবে না। Almost impossible to traverse. Abe maa ki aankh, no way. Sorry. नहीं, मैं जानबूझ के आया ना, मैं मस्ती करने के लिए आया। अरे कंट्रोल नहीं हुआ इसलिए आया, पागल है क्या? मेरे को मस्ती चढ़ा है क्या? वही तो दिमाग लगाओ ना तुम्हारा खुद का। সরি বাড়ি। এগুলোতে রীতিমতন পা নামিয়ে 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 চলতে হবে।
So we just stopped at a restaurant about a kilometer before Shiok. It is the Shiok Bikers Cafe. थोड़ा कॉफी पिया, थोड़ा बम को ब्रेक दिया, बाइक को भी थोड़ा सा रेस्ट दिया और फिर आगे बढ़े. Okay, that truck is stuck on the incline. Stopping in such a place is practically impossible. It is only because the truck could go, it's an army truck, it could go. You lose momentum over here and you are done for. দেখো ওই নিচ থেকে কিন্তু আমরা এই পাহাড়গুলো নিচ থেকে দেখছিলাম, দেখতে 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 এখন কিন্তু অনেকটা ওপরে চলে এসেছি, ঠিক আছে? পাহাড়গুলো দেখো ওপর থেকে এইরকম, তখন নিচ থেকে দেখিয়েছিলাম, এখন এইরকম দেখো. পিছন দিকের ভিউটা দেখাচ্ছি, এই দেখো. ইয়েস, it is granite. Steep incline going down. So both the gear and brakes are being used. अभी घाट के slopes में you are not supposed to use you're supposed to use as little brakes as possible and control your speed using the gear, because ये disc brake और brake normal drum brakes भी जब बहुत ज़्यादा गर्म हो जाते हैं ना तो उनको ब्रेक लगना बंद हो जाता है. So little after Durbuk we took a left and immediately this road started from the left itself. The straight road was good, but what happens is, see this in the center, if you see carefully, in the center is broken road, but on the left hand side and right hand side you will see patterns. Now these patterns are made by chains. দূরে দেখো ওয়াইল্ড হর্স, আমরা থামলাম, আমাদের দেখছিল, এখন আবার ঘাস খাচ্ছে. হ্যাঁ ভিডিও নিচ্ছি, চলো আবার দেখছে, এই দেখো, ওই দেখো দেখছে. ये रोड तो खत्म होने का नाम ही नहीं ले रही है भाई. और 1 घंटा 20 मिनट 58 किलोमीटर पैंगयांग लेक का, और हम चल रहे हैं 20-21 के स्पीड से. द टेम्परेचर हियर इज प्रीटी लो. वन फ्लोइंग बहती हुई नदी वहां पे जमी हुई है, और बिल्कुल वही है. ये अच्छा वाला रास्ता केवल इस टर्निंग तक था. ये देखो पूरी नदी जम गई यहाँ पे. दिस इज अनबिलीवेबल. पूरी की पूरी नदी जमी हुई है. पूरी की पूरी नदी जम गई, लेफ्ट राइट पूरी. इट्स सॉलिड आइस. এখানে দেখো কত ভেড়া, ভেড়াগুলো সব ঘাস খাচ্ছে, নিজের মনে ঘাস খেয়ে যাচ্ছে. একটু বড় করে, এই দেখো নিজের মনে না ঘাস খেয়ে চলেছে একদম. ভ্যালিটা কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব দেখতে লাগছে. ইয়া মনে হচ্ছে একটা ছবি. দেখো দেখো এটা সোব্রাং লেক, পোব্রাং পি পোব্রাং লেক. ওয়াও ওকে. ये है पोब्रांग लेक. थोड़ा इधर रुकोगे क्या? नहीं पता नहीं, पूछो. क्या कलर है? ये तो सब आर्मी का है.
wow, it looks very beautiful. হ্যাঁ, ওখান থেকে একটা গুম্ফা, একটা গুম্ফা। লুক এট দ্য লেক কালার। ওপাশে দেখো একবার মাউন্টেনটা কি লাগছে। এই যে প্যাংলং লেকে কাছে এসে পৌঁছেছি। কালার দেখো মাঝে মাঝেই চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিচে দেখো ফ্রোজেন ছিল তো, তো নিচের পার্টগুলোতে না, ওই সাইডগুলোতে এখনো ফ্রোজেন ফ্রোজেন রয়েছে, আইস রয়েছে। এই যেগুলো সব না আইস, ছোটো ছোটো স্নো। শুটিং হয়েছিল প্যাংগং লেকের কাছে, তখন লেকটা সম্বন্ধে আস্তে আস্তে লাদাখ উঠছে। এত লোক কেউ লাদাখে তখন মানে এত আসতো না। 3 ইডিয়টস হলো, তারপর আস্তে আস্তে কালারটা দেখো, দূরে একটা ব্লু কালার, সামনেরটা কিন্তু টার্কোয়েজ ব্লু, মাঝখানে একটু হোয়াইট হোয়াইট, অদ্ভুত টাইপের কালার। প্যাংগং লেক, ওই যে পাহাড়, ওটার একদম চারপাশ। It's exactly 4 o'clock. I think we should reach Man Merak by 5 latest. बैटरी खत्म होने वाली है भाई लोग, तो तब तक जितना पैंगोंग उठा सकते हैं उठा लेते हैं, बिकॉज 6 घंटे से हम ट्रैवल कर रहे हैं। रफ रोड्स, बैड रोड्स, नो रोड्स, ब्रोकन रोड्स सब कुछ कवर किए है। तो बोथ PLEs एंड माई डिवाइस बैटरीज आर गॉन। এই দেখো আমরা মিরাকে একটা হোমস্টেতে রয়েছি। তো ওখানে একদম হোমস্টের সামনে না অনেক ফেন্সিং করা থাকে। এই দেখো ফেন্সিংগুলো দেখিয়ে দিই। এই দেখো কিন্তু রোড রয়েছে, ঠিক আছে, ফেন্সিংয়ের পাশ দিয়ে যদি তোমরা কেউ চাও যে আসতে লেকটার সামনে ফটোগ্রাফি করতে বা লেকটাকে একটু এনজয় করতে, তো আসতেই পারো, আমরা যেরকম এসেছি। ঠিক আছে, এখানে একটু লোক সংখ্যা কম,
তো নিজেদের একটু প্রাইভেসি পেতে পারো, আর সুন্দর সুন্দর নানা রকমভাবে তোমরা ফটোগ্রাফি করতে পারো। আমরা মোটরসাইকেলে এসেছি তাই জন্য সেরকম ড্রেস আনতে পারিনি, কিন্তু যদি কেউ কারে আসো, ঠিক আছে, সুন্দর সুন্দর ড্রেস এনে, শর্ট শর্ট ড্রেস এনে বা সুন্দর ড্রেস এনে কিন্তু এখানে ঘুরে বেশ সুন্দর তোমরা ফটোগ্রাফি করতেই পারো। এখানে কিন্তু দেখো ওই প্যাংগং লেকের মতো তো ভিড় নেই, ওইসব পাবে না তুমি, অ্যাক্টিভিটি অ্যান্ড অল, স্কুটার অ্যান্ড অল, কিন্তু দেখো খুব সুন্দর, শান্ত, নিরিবিলি একদম। আমার তো খুব পছন্দ হয়েছে। আর হোটেল রুমটা এই সময় আমরা সিজনে পেয়েছি পার হেড 1000 রুপিস করে। তো আর আমরা ম্যাগি খেয়েছিলাম এসছে, তাই জন্য ম্যাগির দাম 100 করে নিয়েছিল, তো আমাদের লেগেছে 2200। আর তার সঙ্গে মানে পার হেড যে 1000 রুপিস, ঠিক আছে, তার মধ্যে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইজ ফ্রি, অ্যান্ড চা কফিও যে নিয়েছিলাম তার কোনো চার্জ করেনি এরা, অনলি। ওয়াও, দেখো দেখো কি সুন্দর, দেখেছো? এইগুলো কিন্তু ওই পাশে দেখতে পাবে না প্যাংগং লেকের এখানে, এত ভিড় থাকে না ওখানে, এরা না একদম এনজয় করে না এগুলো। এইখানে কিন্তু ওরা খুব এনজয় করে, প্যাঁক 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 করতে 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 যাচ্ছিল। সাউন্ডটা আমি কোনোদিন শুনিনি, আজকে শুনলাম। হ্যাঁ, সো ম্যাগির দাম 100 করে নিয়েছে। তো এই হোটেলটার নাম অ্যান্ড অল আমার এই মুহূর্তে সত্যি মনে পড়ছে না, কার্ড দিয়েছে তো আমি দিয়ে দেবো। এটা শুনেছি নাকি অনলাইনে বুকিংও করা যায়। চলো এবার রাখি, আমরা আবার স্টার্ট করব হানলের উদ্দেশ্যে। একটা পুরো প্যানোরামা ভিউ আবার তোমাদের জন্য নিয়ে নিচ্ছি। একটু জলের সামনে যাই, দেখবে জলটা কত ক্লিয়ার, কি সুন্দর দেখতে লাগছে, ঢেউটা আসছে এই দেখো হাওয়াতে। সূর্য উঠবে আর লেকের কিন্তু কালার বিউটিফুল হয়ে যাবে। জাস্ট কোনো কথা বলবো না, আওয়াজটা শুনো। Bhai, I don't know what place is this.